ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, আমারে ভালোবাসা, আমার বিয়া করে, আমার মেয়ের দায়িত্ব নেয়। আমার মেয়েরও তো একটা বাবার দরকার আছে, আমারও তো একটা স্বামীর দরকার আছে, যে আমার পাশে থাকবো, সুখ দুঃখের গল্প করবো তার সাথে, ভালোবাসার কথা বলবো। ভালোবাসে কি ওনার দেহ ভালোবাসা আছে নাকি? আছে আছে, ভালোবাসা থাকবে না কেন? ভালোবাসতে পারলে ভালোবাসা ঠিকই আছে। জামাইরে কিডনি দিয়ে দেয়, জামা তা প্রক্রিয়া করে, আর এটা এখন তো ঠিক, কিডনি দিয়ে দেয়, পরক্রিয়া করে, হয়তো তাদের কি আছে জানি না, কিন্তু সবার ভালোবাসা তো এক না। পৃথিবীর সবাই যদি এক হইতো তো হইতোই। নাম কি আপনার? আমার নাম সুবর্ণা। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কি করেন আপনি? আমি একজনের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, এখন কেমন ছেলে কি চাচ্ছেন আপনি? এখন চাইতেছি যদি কোনো ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, আমার মেয়ের দায়িত্ব নেয়, আমি তার সাথে কথা বলবো, সম্পর্ক করবো, তারে বিয়া করে জীবনসঙ্গী বানাবো, তারে আমি ভালোবাসা দিয়ে রাখবো, যেন সে আমার কখনো সাইরা না যায়। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত হোক, অবিবাহিত হোক, বয়স্ক হোক, আমার তাতে কোনো সমস্যা নেই। শুধু আমার একজন স্বামীর দরকার, যে আমার পাশে সারা জীবন থাকবে। স্বামী ছাড়া কি থাকা যাচ্ছে না? স্বামী ছাড়া থাকা যায়। স্বামী হচ্ছে একটা মাথার উপরে ছায়া, বট গাছ। একটা ডিভোর্সি মেয়ের জীবনের কোনো মূল্য নাই। মানে সমাজের চোখে বোঝা, পরিবারের চোখে বোঝা, সবার চোখে মানে একটা কলঙ্কিনী মনে করে মানুষে। কিন্তু বিয়া হইলে কি হইব, আমার স্বামী থাকলে আমার স্বামী আমার মাথার উপরে ছায়া, কেউ একটা কথা বললে ভয় পাইব। আর এখন স্বামী নেই, মানুষের তো লোকে মনে করে তুচ্ছ একটা মানুষ, যার যেটা মনে চায় বলতে পারে। কি বলে? অনেকে অনেক কথা বলে, ডিভোর্সি মেয়ে ভালো হইলে কি আর স্বামীর ঘরে থাকতে পারতো না, আসলেই খারাপ, এটা সেটা, মানে নানান মানুষের নানান কথা বলে। আর স্বামী থাকলে তো এই কথাটা বলতে পারবো না। আপনাদের ডিভোর্সটা হলো কেন? ডিভোর্স হইলো কেন? স্বামী তো নেশা করতো, অনেক নেশা করতো, রাত দিন অত্যাচার করতো, আর বলতো টাকাই না দেও, নেশা করি। তা আমার তো মা নাই, বাবা থাকতেও নাই, তাহলে আমি কোথায় থেকে তারা টাকাই না দিই? আমার তো টাকাই না দেওয়ার কোনো রাস্তা নাই। টাকা নাই না দিলে নেশা খাওয়ার জন্য রাত দিন মারধর করতো, গ্যাঞ্জাম করতো। ছোট্ট একটা বাচ্চা নিয়ে পরে আমি নিজেই ছাইড়া দিচ্ছি, তারা ডিভোর্স দিয়ে চলে আসছি। যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে? যদি যোগাযোগ করতে চায়, আমার একটা বাটাম মোবাইল আছে, সেটাতে যোগাযোগ করতে পারবে। আপনি একজন বয়স্ক মহিলা, আপনার বয়স কত? আমার বয়স 24 বছর। 24 বছর। আপনি একজন বিবাহিত মহিলা, আর আপনি একজন অবিবাহিত ছেলে চান কেমনে? না, আমি অবিবাহিত ছেলে চাই নাই তো। আমার বিবাহিত হোক, আমি বলছি বিবাহিত হোক বা বয়স্ক হোক। আর অবিবাহিত হইলেও কেন, বিবাহিত মেয়েদের সাথে কি অবিবাহিত ছেলের বিয়ে হয় না? এরকমটা নাই বাংলাদেশে? কত হইতেছে, কত 30 বছরের মহিলারা 18 বছরের ছেলেরা বিয়ে করতেছে, তাতে অসুবিধা। ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না। এটাও অনেক ব্যাপার আছে, এডজাস্ট হওয়ার একটা বিষয় আছে না? ভালোবাসা যদি সঠিক হয়, তাহলে স্কুলের ম্যাডামও রাজি হয়, তাহলে এখানে তার কোনো ব্যাপারই থাকে না। মানে কি? মানে ভালোবাসা সঠিক হইলে স্কুলের ম্যাডাম যদি রাজি হয়ে ছাত্রর প্রেমে বইরা বিয়া করতে পারে, তাহলে আমার ক্ষেত্রে, আমি তো বিবাহিত, একটা মেয়ে আছে, এটুকুই তো সমস্যা। যদি কোনো অবিবাহিত ছেলে আমার ভালোবাসা আমার বিয়ে করতে চায়, তাহলে আমি রাজি আছি। আর না হলে বয়স্ক হোক বা বিবাহিত হইলে আমার কোনো সমস্যা নাই। বিবাহিত হোক, হাদিসে 4টা বিয়ে করা যায় আছে। তার যদি ওই ঘরে বাচ্চা থাকে? থাক, তার বউ থাক, বাচ্চা থাক, আমার কোন, তার 2টা বউ থাকলেও আমার কোনো অসুবিধা নাই। সে যদি তাদেরও চালায়, আমার সংসার চালায়, আমার মেয়েটারে মানুষ করার জন্য আমরা সহযোগিতা করে। আমি চাই আমার মাথার উপরে একটা নাম থাক, স্বামী নামক ছায়াটা থাক। স্বামী লাগবে, একা থাকা যাবে না। না, স্বামী তো এখন দরকার জীবন চলার পথে, কারণ আমার বাচ্চার একটা বাবার দরকার আছে, তো সে তার পরিচয় পরিচিত হইব। আমি একা থাকলে তো তারা সেই পরিচয়টা দিতে পারতেছি না। আচ্ছা, তো এখন যোগাযোগ করার নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, তো আপনি যে বললেন যে ওই ঘরে যদি তার বউ বাচ্চা থাকে, এখন দেখা গেল আপনারা বিয়ে করার পরে 2-4 বছর সুন্দর, তারপরে আবার যা তাই করলো, সে আবার আর এক জায়গায় চলে গেল, তখন কি করবেন? তারপর যদি চলে যায়, তাহলে ভাববো এটা আমার নসিব, আমার নিয়তি, এটা মাইনা নিতে হবে, আর কিছু করার নাই। তারপরও যদি চলে যায়, তারপর আর জীবনে আর কারো দরকার নেই। আচ্ছা, নাম্বারটা বলেন।